ফিলাসাইড এই শব্দটির সাথে আমাদের তেমন কোনো পরিচয় নেই। ফিলাসাইড কথাটির অর্থ হচ্ছে নিজের সন্তানকে হত্যা করা। এটি একটি ল্যাটিন শব্দ। নিজের সন্তানকে হত্যা করার মতো ঘটনা অবশ্যই রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ঘটনা, কিন্তু এমন ঘটনা অনেক ঘটছে সারা পৃথিবীতে। তাই কেন এমন ঘটে তা নিয়ে প্রচুর গবেষণা চলছে বহু বছর ধরে। কেন এমন হয়? গবেষণা বলছে মূলত যে কারণগুলোর জন্য ফিলাসাইড ঘটে তার মধ্যে প্রধান হচ্ছে আনওয়ান্টেড চাইল্ড, অর্থাৎ সন্তান চাইছে না, অ্যাবর্শন করাও সম্ভব হয়নি, এমন ক্ষেত্রে জন্মে যাওয়া সন্তানকে হত্যা করা। স্পাউস রিভেঞ্জ, জটিল স্বামী স্ত্রী সম্পর্ক থেকে সন্তান হত্যা। ফ্যাটাল ম্যাল ট্রিটমেন্ট, সন্তানকে শাস্তি দিতে গিয়ে মৃত্যু। অ্যাকুট সাইকটিক, মা বা বাবার গুরুতর মানসিক রোগের কারণে সন্তান হত্যা। এবং অ্যালট্রুইস্টিক, বাবা বা মায়ের বা উভয়েরই এমন মানসিক স্থিতি যে তারা ভাবছেন এই পৃথিবী তার বা তাদের সন্তানদের পক্ষে বাসযোগ্য নয়, তাই হত্যা। মোট যত ফিলাসাইডের ঘটনা ঘটে তার প্রায় 40% ঘটনা বাবা মায়ের মানসিক স্থিতি বা মানসিক সমস্যার কারণে ঘটে। এই সমস্যাগুলোর মধ্যে যেগুলো প্রধান বলে গবেষকরা মনে করছেন তা হলো মুড ডিসঅর্ডার্স, পার্সোনালিটি ডিসঅর্ডার্স, স্কিজোফ্রেনিয়া, অন্যান্য সাইকোসিস এবং পোস্টপার্টাম ডিপ্রেশন। প্রায় 75% নতুন মায়েদের মধ্যে পোস্টপার্টাম ডিপ্রেশন দেখা দেয় সন্তানের জন্মের সাথে সাথে। বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্যা অত্যন্ত মাইল্ড নেচারের হবার কারণে আমরা গুরুত্ব দিই না, কিন্তু সময় বিশেষে মা এবং সন্তানের যথেষ্ট ক্ষতি হতে পারে। এবার প্রশ্ন হচ্ছে, যখন ফিলাসাইড মানসিক সমস্যার কারণে, তখন এটাকে শুধুমাত্র আইনের শাস্তি দিয়ে সমাধান হবে কি? একটি শাস্তি বা কোনো আইন কোনোভাবেই আরেকজনের এই মানসিকতা তৈরি হতে বাধা হয়ে দাঁড়াতে পারে না। আবার কে সন্তান হত্যা করতে পারে তার আগাম কোনো পূর্বাভাস পাওয়া অনেকটা অসম্ভব, বা তেমন কোনো ইঙ্গিত সাধারণ মানুষের পক্ষে অনুধাবন করাও প্রায় অসম্ভব। তাই মানসিক স্বাস্থ্য চর্চা এবং তাকে জীবনযাত্রায় প্রয়োগ করা প্রয়োজন। মনের শক্তি বৃদ্ধি করার মধ্যে দিয়ে এই ধরনের সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যেতে পারে। পাশাপাশি মনের কোনো সমস্যাতে মানসিক স্বাস্থ্যকর্মী, মানসিক কাউন্সেলর, মনোবিদ এবং মনোরোগ বিশেষজ্ঞের কাছে পৌঁছানো দ্রুত প্রয়োজন। মনের রোগ আর 10টা রোগের মতোই চিকিৎসাযোগ্য।